আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘদিন আপনাদের মধ্যে আসতে পারি নাই। আমার স্ত্রী খুব অসুস্থ ছিল, প্যারালাইসিস হয়ে গিয়েছিল। আল্লাহ নিজ প্রতিষ্ঠানের স্বহস্তে তৈরিকৃত ঔষধ দ্বারা চিকিৎসা করে আল্লাহ তাকে সুস্থতা দান করেছে। আমার কথা ছিল প্রতিদিন আপনাদেরকে একটি করে ভিডিও দিব। আজকে আমি আপনাদের উপর যে ভিডিওটা নিয়ে আসতেছি এটা হলো কোষ্ঠকাঠিন্য। এটার বাংলা সারমর্ম কথা হয়েছে পায়খানা ক্লিয়ার হয় না। কথা বোঝা গেছে? পায়খানা ক্লিয়ার হয় না। এটা কেমন হয়? পায়খানা সম্পূর্ণরূপে পরিষ্কার হয় না, খুব কঠিন, অল্প পরিমাণে বের হয়, বারবার পায়খানার ব্যাগ হয়, পেট ফাঁপা, চুকা ঢেকুর, এমনকি মাথা ব্যথা, ঘুম কম হওয়া, স্বপ্নদোষ প্রভৃতি লক্ষণ দেখা দেয় এই কোষ্ঠকাঠিন্যের কারণে। এটা 2 নাম্বার। 3 নাম্বার হলো খুব শক্ত প্রকৃতি এবং প্রায় ছাই রঙের কিংবা কালচে রঙের অথবা মাটির রং পায়খানা হয়। 4 নম্বরে কখনো কখনো অস্থির ভাব, শ্বাস প্রশ্বাসেও কষ্ট হতে পারে আপনার। রক্ত শূন্যতা দেখা দেবে, মাথা ধরা, জ্বর কিংবা বমি বমি ভাব, অরুচি, ক্ষুধা মন্দা থাকবে। যক্রিয়ার ক্রিয়ায় মানে লিভারের কাজে ত্রুটি প্রভৃতি লক্ষণাদি দেখা দেবে, লিভারের সমস্যা দেখা দেবে। কখনো মল এত শক্ত হয় যে অতিরিক্ত কোদ দিলে কিংবা চাপ দেওয়ার ফলে মলদ্বার ফুলে এবং অধিকাংশ ক্ষেত্রে মলদ্বার ফেটে গিয়ে রক্তক্ষরণ হতে দেখা দেয়, রক্তক্ষরণ হতে দেখা যায়। পেট ডাকে, পেটে বায়ু সঞ্চার হয়, বুক জ্বালা, মুখে দুর্গন্ধ পর্যন্ত হতে পারে, মুখ থেকে দুর্গন্ধ বের হওয়া, মলত্যাগের পর মলত্যাগ দ্বারে অশনি জ্বালা যন্ত্রণা করা ইত্যাদি লক্ষণাদি প্রকাশ পায়। দীর্ঘদিন পর্যন্ত কোষ্ঠকাঠিন্য রোগে ভুগতে থাকলে জন্ডিস, হেপাটাইটিস, যকৃতি ফুলা, লিভার ফুলে যাবে, লিভারে পানি আসবে, লিভার সিরোসিস, শারীরিক ও স্নায়বিক দুর্বলতা প্রভৃতি রোগ দেখা দিতে পারে। রক্ত দূষিত হয়ে বিভিন্ন প্রকারের চর্মরোগ দেখা দিবে, শরীর ম্যাজ ম্যাজ করবে এবং রক্তচাপ দিন দিন বাড়তেই থাকবে। এটা হলো কোষ্ঠকাঠিন্যের অবস্থা। এখন এটার চিকিৎসা কী? চিকিৎসাটা আমি আপনাদেরকে দিচ্ছি, আপনারা চিকিৎসাটা নিয়ে নেবেন। হ্যাঁ, লিখে নেবেন। 1 নাম্বার থেকে 5 নাম্বার পর্যন্ত ফর্মুলা আমি দিব। আজকে একটা ফর্মুলা আমি দিব। প্রথমে লেখেন, কাগজ কলম থাকলে লিখে ফেলবেন। সোনা পাতা 100 গ্রাম, সোনা পাতা 100 গ্রাম, শুকনো আদা বা জাঞ্জাবিল, এটা বাংলাদেশি না, এটা চায়না সুট, এটার নাম জাঞ্জাবিল বা শুকনো আদা, চায়না সুট, এটা নেবেন 100 গ্রাম। মৌরি, বাদিয়ান, হোটেলে ভাত খাওয়ার পরে মৌরি খান না, চাবাইয়া ধনিয়ার মতন, এটা নেবেন 100 গ্রাম। সন্ধব লবণ, বিট লবণ না, সন্ধব লবণটা সাদা হয় সাধারণত, এইটা 100 গ্রাম। এই 4টা ফর্মুলা একাত্রিত, আজকে তো ব্লেন্ডার আছে বাসায়, তাই না? ভালো করে শুকাইয়ে নেবেন, শুকাইয়া লবণ ঢাকে আধা ভাঙ্গা করে নেবেন পাটায়। তার পরবর্তীতে এই ব্লেন্ডারের মধ্যে দিয়া, হামাল দিস্তায় কিংবা ব্লেন্ডারের মধ্যে দিয়ে এটা সুন্দর করে পাউডার করে ফেলবেন। পাউডার করে এটাকে সুন্দর করে চাইলা চালন দিয়া একটা বায়ুরোধী একটা প্লাস্টিকের পাত্রের মধ্যে এটা ভরে রাখবেন। খাবেন কতটুকু পরিমাণ? চা চামচের 1 চামচ পরিমাণ, অর্থাৎ 5 থেকে 6 গ্রাম। রাত্রে শোবার সময়, কখন? রাত্রে শোবার সময় মুখের মধ্যে দিয়া 1 চামচ মুখের মধ্যে দিয়া 1 গ্লাস কুসুম কুসুম গরম পানি খেয়ে শুয়ে থাকবেন। এইভাবে ঔষধ খাবেন আপনি কতদিন? কমপক্ষে 1 মাস। যদি কোষ্ঠকাঠিন্য বেশি হয় তাহলে একবারের পরিবর্তে সকাল ও রাত্রে 2 বেলা একই নিয়মে এই ঔষধ খেয়ে যাবেন। কথাটা মনে থাকবে? একই নিয়মে 2 বার খেয়ে যাবেন, তাহলে আপনার অশ্বরোগ হবে না, পাইলস হবে না,
পেটের মধ্যে যত সমস্যা আছে সব কিছু ইনশাল্লাহ চলে যাবে। আজকে আমি 1 নাম্বার ফর্মুলা আপনাদের মধ্যে প্রয়োগ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। এই ঔষধগুলি আমার নিজস্ব প্রতিষ্ঠানে তৈরিকৃত, সবসময়ের জন্য থাকে। প্রয়োজন মনে করলে আপনারা ফোন দেবেন, পাঠিয়ে দেব।